সামাজিক মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের একাধিক উপদেষ্টা, প্রেস সচিব এবং জুলাই আগস্টের আন্দোলনের নেতৃত্ব দানকারী নেতাদের নামে থাকা বাইন্যান্স নামক আন্তর্জাতিক ক্রিপ্টোকারেন্সি লেনদেন প্ল্যাটফর্মের কিছু অ্যাকাউন্টের স্ক্রিনশট ছড়িয়ে পড়েছে। ভাইরাল হওয়া এসব স্ক্রিনশটের বরাতে দাবি করা হচ্ছে যে ওই ব্যক্তিদের নামে থাকা অ্যাকাউন্টগুলোতে অনেক বিটকয়েন জমা রয়েছে, যার বাজার মূল্য শত শত কোটি টাকা। স্ক্রিনশটগুলো বলছে, প্রেস সচিব শফিকুল আলমের নামে থাকা অ্যাকাউন্টে 93.06 বিটকয়েন রয়েছে, যার বাজার মূল্য প্রায় 100 কোটি টাকা। সদ্য পদত্যাগ করা উপদেষ্টা নাহিদ ইসলামের নামে 204.64 বিটকয়েন রয়েছে, যার বাজার মূল্য প্রায় 220 কোটি টাকা। উপদেষ্টা আসিফ মাহমুদের নামে থাকা অ্যাকাউন্টে 113 বিটকয়েন রয়েছে, যার মূল্য প্রায় 130 কোটি টাকা। সার্জিস আলমের নামে 77.69 বিটকয়েন, যার বাজার মূল্য প্রায় 90 কোটি টাকা। এছাড়া খান তালাত মাহমুদ রাফির নামে 11.09 বিটকয়েন রয়েছে, যার বাজার মূল্য প্রায় 13 কোটি টাকা। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। শত শত কোটি টাকার দাবিতে ছড়িয়ে পড়া স্ক্রিনশটগুলো ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় এই দাবিতে স্ক্রিনশটগুলো দিয়ে একটি পোস্ট করেছেন। এছাড়া ভারতের বেশ কিছু গণমাধ্যমও এই দাবির প্রেক্ষিতে সংবাদ প্রকাশ করেছে। তবে ছড়িয়ে পড়া এসব ফটোকার্ড সঠিক নয় বলে জানিয়েছে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। 27 ফেব্রুয়ারি রিউমার স্ক্যানার একটি প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রতিষ্ঠানটি জানায়, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, প্রেস সচিব ও জুলাই আগস্টের আন্দোলনের নেতাদের নামে ছড়িয়ে পড়া স্ক্রিনশটগুলো ভুয়া প্রযুক্তির কারসাজিতে তৈরি করা হয়েছে এবং দ্য এশিয়া পোস্ট নিউজ নামের একটি কথিত অনলাইন পোর্টালের বরাতে প্রচারিত হয়েছে। অনুসন্ধানে জানা গেছে, এটি প্রথমবারের মতো প্রতিবেদন প্রকাশ করে 2024 সালের 20 নভেম্বর। নামের সঙ্গে এশিয়া শব্দটি থাকলেও পোর্টালটি বাংলাদেশ ছাড়া এশিয়ার অন্য কোনো দেশ নিয়ে কোনো সংবাদ প্রকাশ করেনি। রিউমার স্ক্যানার জানায়, এশিয়া পোস্টের ফেসবুক পেজে ও এক্সে যথাক্রমে মাত্র 33 এবং 8 জন ফলোয়ার। ওয়েবসাইটটিতে নেই সম্পাদক, প্রকাশক বা পরিচালকের নাম পরিচয়, এমনকি নেই অফিসের ঠিকানাও। ডোমেইন বিশ্লেষণে দেখা গেছে, এটি বাংলাদেশের জুলাই আগস্ট আন্দোলনের পরবর্তী সময়ে অর্থাৎ 2024 সালের 25 অক্টোবর নিবন্ধিত হয়েছে। এদিকে ছড়িয়ে পড়া স্ক্রিনশটগুলো সম্পর্কে রিউমার স্ক্যানার বলছে, এগুলো সংশ্লিষ্ট অ্যাকাউন্টে লগ ইন করা অবস্থায় তোলা হয়েছে। স্ক্রিনশটগুলোতে ডিপোজিট ও লগ আউট অপশন দেখা যাচ্ছে, যা সাধারণত শুধু লগ ইন করার পরই দৃশ্যমান হয়। এছাড়া বাইন্যান্সের নিয়ম অনুযায়ী কেবল ব্যবহারকারীর আইডি দিয়ে কারো অ্যাকাউন্টের ব্যালেন্স দেখা সম্ভব নয়। ব্যালেন্স দেখতে হলে অ্যাকাউন্টে লগ ইন করে ওয়ালেট অপশনে গিয়ে ওভারভিউ দেখতে হয়। ছড়িয়ে পড়া স্ক্রিনশটগুলো সম্পর্কে নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রযুক্তি বিশ্লেষক জানান, বাইন্যান্স স্ক্রিনশটগুলো সম্পূর্ণ ভুয়া। তার ভাষায়, যারা বাইন্যান্স, ক্রিপ্টো বা প্রযুক্তি সম্পর্কে ন্যূনতম ধারণা রাখে তারা দেখলেই বুঝতে পারবে এটি বানানো। বিভিন্ন প্রযুক্তি বিশ্লেষকরাও স্ক্রিনশটগুলোর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। সুতরাং কোটি কোটি টাকার দাবিতে প্রচারিত স্ক্রিনশটগুলো সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।